আপনারা সবাই অবগত আছেন, গত 22শে সেপ্টেম্বর টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা নুরুল হুদা দুর্ঘটনায় পতিত হয়। এর পরবর্তীতে আমরা হাসপাতালে ভর্তি করি এবং আমাদের বিভাগের মাননীয় মহাপরিচালক মহোদয়ের অত্যন্ত আন্তরিকতায় সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়। বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু নুরুল হুদাকে আমরা রাখতে পারি নাই। নুরুল হুদার মৃত্যুর পরে গতকাল আমাদের অধিদপ্তরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন। এই জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিব মহোদয় উপস্থিত ছিলেন, রাষ্ট্রের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরে আমরা দ্বিতীয় জানাজা তার নিজ কর্মস্থলে আমাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা এখানে তার তৃতীয় জানাজা এবং শেষ বিদায় দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা তাকে আজকে গার্ড অব অনার দিয়ে শেষ বিদায় জানাবো। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সম্মান প্রদর্শন করব। আপনি যে কথাটা বলেছেন, তার পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তার দায়িত্ব রাষ্ট্র নিয়েছেন, তার সন্তানের দায়িত্ব নিয়েছেন। আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের, এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের ডিজি মহোদয় তার যে সন্তানেরা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায়, আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের কল্যাণ তহবিল থেকে তাদেরকে পড়ানোর দায়িত্ব কল্যাণ তহবিলকে দিয়েছেন। এবং আমার মহাপরিচালক মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রাষ্ট্রীয় পর্যায়ে যে পাওনাগুলো পাওয়ার কথা এগুলো দ্রুত সাথ দেওয়ার জন্য। গতকাল নুরুল হুদার জন্য আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে 5 লক্ষ টাকা অলরেডি আমাদের অধিদপ্তরে আছেন। আমাকে আমার মহাপরিচালক মহোদয় বলেছে, যাওয়ার সময় যদি নুরুল হুদার ওয়াইফের যদি অ্যাকাউন্ট যদি না থাকে, আগামীকাল অ্যাকাউন্ট পাঠানোর জন্য, তার অ্যাকাউন্টের জন্য, যাতে করে সে কষ্ট করে ঢাকার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাতে না হয়, এজন্য তাকে তার অ্যাকাউন্টের মধ্যে আমরা ওই টাকাটা অর্পণ করব। এর পরবর্তী পর্যায়ক্রমে যে পাওনাগুলো সবগুলো পাবে। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, রাষ্ট্রের বীর, সে যখন বীর মর্যাদায় উপাধি আজকে আসীন হয়েছেন, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, তার কোনো অভাব হবে না। সে যদি বেঁচে থাকলে যেই সুবিধাগুলো পেত, তার মৃত্যুর পরে তার অধিক সুবিধা সে প্রাপ্য হবে। কোনো সমস্যা হবে না, তার পরিবার পরিজনের, তার পিতামাতার কোনো সমস্যা হবে না। আগের চেয়ে ভালো থাকবো, কিন্তু আমরা নুরুল হুদাকে ফেরত পাবো না। নুরুল হুদাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের, নুরুল হুদা হচ্ছে আদর্শ। আগামী দিন যে নুরুল হুদা সে ট্রেনিং কমপ্লেক্সে কোরআন শরীফ হাতে নিয়ে সে ওয়াদা করেছিল, দুর্যোগ দুর্বিপাকে সে রাষ্ট্রের সম্পত্তি বাঁচানোর জন্য আকুতবইয়ের মতো তার জীবন দেবে। সে তার কথা রেখেছে। সে আজকে জাতীয় বীরের মর্যাদায় আসীন। এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। তার পরিবারের প্রতি আমরা অবশ্যই সহানুভূতিশীল, আমরা সার্বক্ষণিক তার পরিবারের কাছাকাছি থাকবো। চাকরির বিষয়টা হচ্ছে, যদি 32 বছর পর্যন্ত তার বয়স যদি হয়ে থাকে, তখন আমরা চাকরির বিষয়টা আমাদের মহাপরিচালক মহোদয় অবশ্যই বিবেচনা করবেন স্ত্রীর। কিন্তু যদি 32 বছরের যদি বেশি যদি হয়ে যায়, তখন আমাদের আর চাকরি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সে তার স্ত্রী হিসাবে, নুরুল হুদার স্ত্রী হিসাবে যে মর্যাদায় আসীন ছিল, যে টাকা পয়সা পেত, এর চেয়ে বেশি আগামী দিন সে চাকরি না করে ঘরেতে সন্তানদের পরিচর্যা করার জন্য
তার চেয়ে বেশি চেয়ে পাবে, এর চেয়ে বড় কথা আর হতে পারে না।